সবাই বলে তুমি তো মেসি রোনালদোর মতো করে ব্যালন ডিওর জেতুনি, কিন্তু কেউ দেখে না তার হৃদয়ে লুকিয়ে থাকা কষ্ট। একের পর এক ইনজুরিতে ভেঙে পড়ে এই মানুষটি আবারও কিভাবে ঘুরে দাঁড়ায় সে গল্পটা কেউ বলে না। তবে এগুলো কেউ স্বীকার না করলেও নেইমার নামটা যে ফুটবলে রয়েছে অমর। কারণ যে খেলোয়াড়টিকে বারবার মাঠ থেকে তুলে নিয়ে যেতে হয়েছে স্ট্রেচারে করে, সেই ফুটবলারটাই আজ পৌঁছে গেছে অনন্য এক মাইলফলকে। তার এই অর্জনই প্রমাণ করে এতবার ইনজুরিতে না পড়লে মেসি রোনালদোকে ছাড়িয়ে সর্বকালের সেরা হতে পারতেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা কি সেই অনন্য কীর্তি গড়লেন সেটাই জানবো রিপোর্ট। ওপার বাংলার বিখ্যাত সুরকার উপাল সেন গুপ্তর বিখ্যাত গানের লাইন এভাবেও ফিরে আসা যায় যেন ওই একজন নেইমারের জন্যই গেয়েছিলেন। কারণ এই গানের যে একেবারে হুবাহু প্রতিচ্ছবি এনজেটেন। কত শতবার ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ফুটবল সৌন্দর্যের অনিন্দ রাজকুমার নেইমার, তার কি কোনো ইয়াত্তা আছে? ফুটবলের দুঃখী রাজপুত্রের বিষণ্ণ চেহারা নিয়ে ফুটবল পিচ থেকে ছিটকে যাবার গল্পগুলো আমার আপনার পুরো দুনিয়ার জানা। ইনজুরিতে বারংবার ফুটবল থেকে নির্বাসিত, প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে থামাতে না পারলেও ভাগ্য বিড়ম্বনায় বারবার থমকিয়ে যেতে হয়েছে নেইমিকে। কিন্তু তিনি তো নেইমার, তার তো আর লড়াইয়ের মঞ্চ থেকে ফিরে আসলে চলে না, তাকে লড়তে হয় দেশের জন্য, দলের জন্য, ভক্তদের জন্য। নেইমার লড়েনও বটে। যতবার নিন্দুকরা দেখে ফেলেছে তার ক্যারিয়ারের শেষ, ততবারই যেন নতুন রূপে ফিরেছেন নেইমি, একেবারে যেন রূপকথার ফিনিক্স। এই তো কিছুদিন আগে সৌদি আরবের আলো বাতাসের তিক্ত অভিজ্ঞতা পাশ কাটিয়ে নিজের ঘরে ফিরলেন সাম্বা তারকা। কিন্তু ততক্ষণে নিন্দুকরা রবীন্দ্রনাথের শেষের কবিতার গল্পের মতোই ফুটবল কবি নেইমিরও ফুটবলের শেষের গল্পখানি দেখেছেন। কিন্তু ওই যে বলা, তার তো আর থমকিয়ে গেলে চলে না। সবাই যখন দেখবেন শেষ তখনই নতুন। কিন্তু ওই যে শুরুতেই বলা, হার না মানা যোদ্ধা নেইমারের তো আর থমকিয়ে গেলে চলে না। সবাই যখন দেখবেন শেষ তখনই এই সুপারস্টার যেন আরো একবার পূর্ণ জন্ম হবে ফুটবলে। সেটার প্রমাণ আরো একবার দেখা গেল সান্তোসের নাম্বার 10 জার্সিটা গায়ে জড়িয়ে। প্রমাণ করলেন আরো একবার একজন ফুলফিট নেইমার 10 জন সুপারস্টারের সমান। শেষ নাইটে নেইমারের জাদুতে যে জয় তুলে নিয়েছে সান্তোস, আর সর্বশেষ ম্যাচে গোলের মধ্য দিয়ে নেইমার গড়লেন অনন্য এক রেকর্ড। ক্যারিয়ারে 700তম গোলে অবদান রাখা ফুটবলার বনে গেলেন নেইমি। কখনো নিজে স্কোর করেছেন, কখনো সতীর্থ দিয়ে গোল করিয়েছেন, নিখুঁত সব পাসে। আর এই পরিসংখ্যানটা বলে দেয় তিনি কতটা ধারালো ছিলেন ফুটবল পিচে। তিনি যে শুধু একজন স্কোরার নন, বরং তিনি একজন গেম চেঞ্জার, একজন শিল্পী, একজন লিডার। তবু আজ অনেক নিন্দুকি বলেন তিনি নাকি মেসি রোনালদোর সমতুল্য নন। হাস্যকর বই কি, কারণ এসব নিন্দুকরা তো আর সংখ্যার পিছনের গল্পটা দেখে না। দেখে না যে মানুষটা কাঁদে শুধু দেশের হয়ে খেলতে না পারার কষ্টে, কাঁদে বারবার ইনজুরিতে পড়ে। ইনজুরি না হলে এই সংখ্যাটা 700 পেরিয়ে হাজারের দিকে হয়তো ছুটে চলতো, কিন্তু ওই যে ইনজুরি তাকে থামিয়ে দিয়েছে বারংবার। তাই হয়তো আজ অনেকের চোখে তিনি মেসি রোনালদো অথবা প্লে মারাদোনার সমতুল্য নন, কিন্তু ফুটবল ইতিহাস বলবে কথা, নেইমার একজন জীবন্ত কিংবদন্তি। ইতিহাসের পাতায় যার নাম লেখা থাকবে স্বর্ণ অক্ষরে যুগ থেকে যুগান্তর ধরে।